ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন। প্রথমে যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হচ্ছে যে শর্টার টাইম ফ্রেমে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে যতটা না বেয়ারিশ মনে হচ্ছে, লঙ্গার টাইম ফ্রেমে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু সামনের দিকে অনেক ভালো একটা পজিটিভ। এবং এটা কেন বলতেছি সেটা আমি কিছুক্ষণ পরে আসতেছি। তার আগে আমি আলোচনা করি যে আজকে গত ২৪ ঘন্টায় যদি আমি দেখি, ওভারঅল গত ২৪ ঘন্টায় বলবো না, কিছু ৬ থেকে ৭ ঘন্টার মধ্যে এই মার্কেটে কিছুটা পাম্প আসছে। এখন কথা হচ্ছে মার্কেট কি এখান থেকে পাম্প করবে, সামনের দিকে অগ্রসর হবে, নাকি এটা একটা জাস্ট একটা পাম্প এবং আগামীকাল যে মার্কেটের একটা নিউজ আছে সেই নিউজের কারণে মার্কেট আবার ডাম্প করতে পারে। সেই বিষয়টা নিয়ে প্রথমত আগে একটু কথা বলি। দেখুন, এপ্রিল ২ এপ্রিল নিয়ে কিন্তু অনেকের কথা আছে এবং ২ এপ্রিল একটা মার্কেটে খুব ভালো একটা ডাম্প আসার একটা পসিবিলিটি আছে, সেটা সবাই অ্যালার্মিং করছে এবং এই বিষয়টা আজকে আলোচনা করি। যেহেতু আগামীকালকে ২ এপ্রিল, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ কাম ইনটু ইফেক্ট ফ্রম এপ্রিল 2। হ্যাঁ, সেটা ইন্ডিয়া, থাইল্যান্ড টু ফিল দ্য মোস্ট হিট এবং কি বিশেষ করে আরও অন্যান্য কান্ট্রি আছে, ভিয়েতনাম, মেক্সিকো, ইউরোপিয়ান ইউনিয়ন, তাইওয়ান, জাপান, সাউথ কোরিয়া, কানাডা। বিষয়টা কেন বললাম, এখানে জিনিসটা প্রথমত বুঝুন, সিম্পল জিনিস। সেই সিম্পল জিনিসটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা কান্ট্রিতে মোটামুটি একটা ট্যারিফ ঘোষণা করছে, প্রত্যেকটা কান্ট্রিতে। এর বিপরীতে অনেক কান্ট্রি আছে যারা কিন্তু অলমোস্ট কিছু কিছু জিনিসে আমেরিকার কিছু কিছু জিনিসের ট্যারিফ ঘোষণা করছে এবং ডোনাল্ড ট্রাম্পের এটা হয়তো বা ভালো লাগে না। তিনি চিন্তা করছেন যে যারা যেভাবে ট্যারিফ ঘোষণা করছে আমার পক্ষে, তাদের বিপক্ষে আমিও সেইভাবে আরও ট্যারিফ আনবো এপ্রিল ২ তারিখে। এটা হচ্ছে নিউজ। এখন এই ট্যারিফটা যদি কালকে আবার আসে, মানে এটা হিট রিভেন্স ট্যারিফের মতো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে মার্কেটে আরও একটু ভলাটিলিটি আমরা দেখতে পারি, নট অনলি ক্রিপ্টোকারেন্সি মার্কেট বাট অলসো ওভারঅল প্রত্যেকটা কান্ট্রির স্টক মার্কেটের উপরও। ঠিক আছে, এই যে একটা, মানে আমি মনে করি যে এগুলা ছেলেমি খেলা এবং এই ছেলেমি খেলার কারণে পুরো বিশ্বের কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে এবং আমেরিকার মধ্যে রেসেশন আসার, শুধুমাত্র আমেরিকা না পুরো বিশ্বের মধ্যে রেসেশন আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, মানে অর্থনৈতিক মন্দা। ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে সামনের দিকে। এখন বিটকয়েনের ক্ষেত্রে আমি যদি দেখি ১ ঘন্টার টাইম ফ্রেমে, এখানে দেখি আমি যখন ৮২,০০০ থেকে গতকালকে কিছুটা রিটার্ন দেওয়ার চেষ্টা করছিল, সামনের দিকে অগ্রসর হয়েছিল মার্কেট, গতকাল কিন্তু আবার নিচের দিকে আসছে এবং ১ ঘন্টার টাইম ফ্রেমে গত কয়েক ঘন্টার মধ্যে কিন্তু মার্কেটে একটা ভালো পাম্প করছে, সেটা ৮৪,৫০০ বা ৫০০ পর্যন্ত গেছিল। আচ্ছা, ওইখান থেকে কিন্তু আবার মার্কেটে কিছুটা ডাউন আসে, এখানে আছে ৮৪,১০০, ২০০ পর্যন্ত আছে। সো অনেকেরই ধারণা যে এখান থেকে মার্কেটে একটা কিন্তু ডাম্প আসবে আগামীকাল এপ্রিলে, শুধুমাত্র টেরিফের কারণে। সো এখন যে মার্কেটের সিচুয়েশন কিন্তু প্রত্যেকটা কয়েনে 5%, 3%, 4%, 6% এভারেজে কিন্তু করছে গত ২৪ ঘন্টায়। কিন্তু এখন কথা হচ্ছে যারা নতুনভাবে বাইং করছেন, যারা ফ্রেশ মার্কেটে ইনভেস্ট করছেন, তারা কিন্তু এই জায়গাটাতে একটা পজিটিভ ভাবে আছেন। ঠিক আছে, একটু পজিটিভ ভাবে আছেন। বাট যারা ২ দিন, ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস বা ৬ মাস আগে ইনভেস্ট করছেন, তারা কিন্তু এই জায়গাটাতে লসে আছেন। এবং টোটাল থ্রির ক্ষেত্রে যদি আমি দেখি, টোটাল থ্রির কথা যদি আমি বলি, সেক্ষেত্রে যেই জায়গাটাতে ৮৫০ বিলিয়ন, ৮০০ বিলিয়ন, ৯০০ বিলিয়নের কাছাকাছি ছিল, সেখান থেকে মার্কেটে কিন্তু আরেকটা ভালো দাম আসছে এবং সেটা হচ্ছে ৭৫৫ বিলিয়ন পর্যন্ত এই জায়গাটাতে আসছে মার্কেট, টোটাল থ্রি মানে অল স্কোয়ার। সো যেই জায়গাটাতে আমরা সবসময় উত্তরত চিন্তা করি যে মার্কেট এখান থেকে সামনের দিকে অগ্রসর হবে, মার্কেট এখান থেকে ভালো একটা মুভমেন্ট নেবে, সেখানে কিন্তু আমরা শুধুমাত্র একটু পাম দেখি আবার দাম দেখি, একটু পাম দেখি আবার দাম দেখি, যেটার ফলে কিন্তু আমাদের ধৈর্যের একটা বাঁধ ভেঙে যাচ্ছে এবং আমরা এই জায়গাটাতে মনে করতেছি যে সামনে যে নিউজগুলো আছে সেই নিউজগুলোর কারণে মার্কেট আরো ডাম্পে আসার প্রবণতা আছে বা পসিবিলিটি এই জায়গাটাতে আছে। ঠিক আছে, এবং বিটকয়েনের ক্ষেত্রে যেটা আমাদের বলা হয়েছে কয়েকবার ধরে, যে বিটকয়েন এখান থেকে ৭০,০০০ পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে এবং কি আমাদেরকে দেখতে হবে যে আসে কি না। এটা তো গেল শর্টার টাইম ফ্রেমে যেটা বললাম সেটা হচ্ছে যে মার্কেট বেয়ারিশ এবং এখানে কিন্তু আমরা অনেকে হোপলেস হয়ে গেছি। এখন লঙ্গার টাইম ফ্রেমের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনাদেরকে বলতে হয় যে দেখুন, নাসডাক পলকা ডটের ইটিএফ করতেছে, তারপর আপনার বিভিন্ন যে অলস কয়েন আছে সেই অলস কয়েনের ইটিএফ ফাইল
লঞ্চ হচ্ছে। সো এই যে বিষয়গুলা এবং আপনাদেরকে যদি এই জায়গাটাতে দেখাই যে সিইও তিনি বলছেন যে এভরি স্টক, এভরি বন্ড, এভরি ফান্ড, এভরি অ্যাসেট ক্যান বি টোকেনাইজড। মানে তিনি বলতেছেন যে প্রত্যেকটা স্টক বা বন্ড যেগুলো আছে বা ফান্ড যেগুলো আছে এগুলাকে টোকেনাইজ করা উচিত। এবং অন্যান্য যদি কান্ট্রির ক্ষেত্রে বলি সেই কান্ট্রিগুলোও কিন্তু এই জায়গায় যেমন বিটকয়েন কেনার চিন্তা ভাবনা করতেছেন, কেউ বিটকয়েন কিনতেছেন। এইরকম যে একটা মার্কেটের সিচুয়েশন চলতেছে, ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প তিনি মাইনিং প্রজেক্টে ইনভেস্ট করতেছেন। সো ওভারঅল সিচুয়েশনটার কথা যদি আমি বলি, এটা লঙ্গার টাইম ফ্রেমের জন্য একটা কিন্তু ভালো এবং পজিটিভ মুভমেন্ট। সো আমাদেরকে এই জায়গাটাতে যে পাম্পটা দিচ্ছে, এই জায়গাটাতে আমরা যে পাম্পটা দেখতে পাচ্ছি, আমাদেরকে দেখতে হবে যে আগামী 2 তারিখ 3 তারিখ পর্যন্ত যে মার্কেটের সিচুয়েশনটা কি হচ্ছে এবং মার্কেট কোন দিকে যাচ্ছে